প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। মাধ্যমিক পাশে জুট কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে JCI রিক্রুটমেন্ট 2024 রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। কেন্দ্রের জুট কর্পোরেশন দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে অনেকগুলি শূন্যপদ হবে, অর্থাৎ এখানে অনেকগুলি শূন্যপদে নিয়োগ করা হবে। কিভাবে এখানে আবেদন করবেন, বয়স সীমা কী থাকছে, শিক্ষাগত যোগ্যতা, বেতন টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। সো প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। কেন্দ্রের জুট কর্পোরেশন দপ্তরের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বিভিন্ন পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পদের নাম কিন্তু এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ থাকছে 90টি। শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে অনেকগুলি শূন্যপদ আছে, প্রত্যেক শূন্যপদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। অবশ্যই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিভিন্ন পদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম যদি তোমার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে, অর্থাৎ কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তুমি আবেদন করতে পারবে। এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা টু জেড বিস্তারিত তথ্য কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা। বয়স সীমা এখানে কি বলা হয়েছে? বয়স সীমা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের এখানে কিন্তু বয়স সীমা রাখা হয়েছে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় দেওয়া হবে। মাসিক বেতন এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে কোন পদে কি মাসিক বেতন আছে, নিচে তা বিস্তারিত পদ অনুযায়ী বেতন উল্লেখ করে দেওয়া হলো। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট এই পদে কিন্তু আপনারা যদি চাকরি পান তাহলে আপনাদের বেতন কিন্তু 28,600 টাকা থেকে সর্বোচ্চ 1,15,000 টাকা মাসে প্রদান করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই অ্যাকাউন্টেন্ট পদে যদি তোমরা চাকরি পাও তাহলে তোমাদের মাসিক বেতন শুরু হবে 28,600 টাকা থেকে কিন্তু তোমাদের স্টার্টিং হবে এবং সর্বোচ্চ কিন্তু 1,15,000 টাকা পর্যন্ত প্রদান করা হবে। সরাসরি আমরা এবার দেখে নেব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন। এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে বলা হয়েছে এই পদে আপনারা যদি চাকরি পান এবং তাহলে আপনাদের বেতন শুরু হচ্ছে 21,500 টাকা থেকে 86,500 টাকা পর্যন্ত। সো প্রিয় ভিউয়ার্স, এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হবে 21,500 টাকা থেকে সর্বোচ্চ 86,500 টাকা মাসিক অর্থ প্রদান করা হবে। জুনিয়র ইন্সপেক্টর পদে কিন্তু বলা হয়েছে এই পদে যদি আপনারা চাকরি পান তাহলে আপনাদের বেতন শুরু হবে 21,500 টাকা থেকে 86,600 টাকা পর্যন্ত কিন্তু তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। আমরা এবার সরাসরি দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি। এখানে নিয়োগ প্রক্রিয়াটি কিন্তু একটু অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করতে বলেছে, যেহেতু এখানে অনেকগুলো প্রসেস আছে, অনেক শূন্যপদের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রসেস রাখা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমি ডিসক্রিপশান বক্স লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে। এখানে আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? বলা হয়েছে এখানে আবেদন প্রার্থীদের
অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে। সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করে সঙ্গে যা যা তথ্য চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। এবং এখানে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ তারিখ মেনশন করে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যা শেষ হবে আগামী 27/9/2024। এই 27/9/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক, তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি অফিসিয়াল ওয়েবসাইট উল্লেখ করা আছে। এখানে ভিউ নাও, অর্থাৎ আমি ডেসক্রিপশন বক্সে এরকম ভিউ নাও বলে একটি অপশান দেবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারবে এবং A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি, তোমাদের মাঝে তুলে ধরলাম স্টেপ বাই স্টেপ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।